আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আজকে অনেক ভালো আছি। তার কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন। আমার মেয়ে, আমার ছেলে মেয়েরা রাখি বাঁধবে, তো সেই জন্য আজকে আমার খুব ভালো লাগছে। তো সবাই কিন্তু রাখি বন্ধনটাকে বেশ করে এনজয় করো। তো আর সারাদিনটা খুব ভালো করে কাটিও। কার কার দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে পরে। বাবা কি তাড়াতাড়ি, চলো খুলছি, চলো বাবু খুলে দে তো। ওই বাড়িতে যাবে, সেজন্য ওদের এত তড়িঘড়ি। স্নান করিয়ে দিয়েছি আর এখন ওই বাড়িতে যাবে। ওরা ওই বাড়ি গেলে আমি স্নান করে পুজোটা দেবো। উফ লাগবে আসতে তো। তো আমার সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এখন দেখো এক পাল হাঁস তাড়াতে নিয়ে যাচ্ছে। হাঁসগুলো আমাদের পাশের বাড়ি কাকিদের। তো দেখো হাঁসগুলো ওদিকে চলে গেল আর ওরা যাচ্ছে আমাদের ওই বাড়িতে। ওই টোটোটা দাঁড়িয়ে আছে ওখানেই, ওর পাশেই। ওটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি। ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি আর একটা ভাসুর থাকে, তো যাচ্ছে ওরা সেখানে। আর এই ফাঁকে আমি কিছু কাজ সেরে নেবো, সেগুলো আমার বাকি রয়েছে। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আরও কি হয়। বন্ধুরা আমি এটা ভিডিও না করে আর পারলাম না। আমি স্নান করেছি পুজো দেব বলে, তো ঠাকুরের বাসনগুলো সবে বের করেছি। তো তার মধ্যেই দেখছি রাজা এই অবস্থা করছে। সেই জন্য আগে আমি ভাবলাম যে এটা মিস করাই যাবে না, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো ওর হাতে দেখো একটা খেলনার করাত, তো সেটা দিয়ে ও এই কাঁঠালটাকে কাটছে। অবশ্য কাঁঠালটা পেকে গেছে। আমি বলেছি যে আমি স্নান করে কাঁঠালটা ভাঙবো, ভেঙে ঠাকুরকে দেবো, পুজো দেবো, তারপর তোমাদেরকেও দেবো, তোমরাও খাবে। তো এখন এসে ও বলছে মা তুমি স্নান করেছো? আমি বলছি হ্যাঁ। ও বলছে যে স্নান করেছো, তাহলে কাঁঠালটা ভেঙে দাও আমাকে। আমি বলছি ঠিক আছে বাবা দিচ্ছি, আমি বাসনটা মেজে নিই। তো ও তার মধ্যে দেখছি ওই খেলনার ওই কড়াতে দিয়ে ও কাঁঠালটাকে কাটছে ওরকম করে। তা ওটা হচ্ছে প্লাস্টিকের, ওটা দিয়ে কি আর কাটা যায়? তো দেখো তোমরা এর কি অবস্থা। রাজা তুমি কি করছো? কি কাজ করছো? কাঁঠাল ভাঙা? কি করবে ভেঙে? কেমন করে খাবে? আর কে কে খাবে বলো তো? আর আর কে খাবে? তাই? আর কাউকে দেবে না? কাকে দেবে বলো তো? আর ওইটা দিয়ে কি করছো তুমি? ওইটা দিয়ে কাঁঠাল কাটছো? আমি ভেঙে দেবো, রেখে দাও। আমি ঠাকুরের বাসনটা মেজে তারপর ভাঙছি। রাখো, নষ্ট করো না বাবা। কি করবে? খোসা ছুঁবো মানে কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? বলছে খোসাটা ছুলবে, সেটাই বলছে যে খোসা ছুঁবো। তো রাজা খুব সুন্দর করে অনেক রকমের কথা বলে, অনেকগুলো বোঝা যায় আবার কিছু বোঝা যায় না। তো আমি সবগুলোই বুঝতে পারি, ওর সমস্ত কথা আমি বুঝতে পারি। যারা নতুন শুনবে তারা হয়তো বুঝতে পারবে না। রাজার কাঁঠালটা কে এনেছে? মামা। তাই? কার জন্য? শুধু তোমার জন্য? হ্যাঁ ঘেমে কি অবস্থা হয়েছে। ওই বাড়িতে ছিল, ও এক্ষুনি আসলো, অনেকক্ষণ ছিল ওখানে। দেখো তো চলো। কোথায় ছিলে? ছাদে? কেন ছাদে উঠেছিলে কেন? না ছাদে হনু দেখেছিলে না সেদিন? হ্যাঁ ঘেমে গেছো? তুমি যা করছো ঘামবে তো অবশ্যই বাবা। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার সোনাদের যত রকমের দুষ্টুমি সব কিন্তু এই চ্যানেলে পাবে। তো ওরা কি করতে পারে কি না করতে পারে যদি দেখতে চাও, চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নাও। সোনামণিদেরকে নিয়ে আমি অনেক রকমের ভিডিও করি, মানে এদের এইসব
দুষ্টুমি করে সেইগুলোই আমি তুলি। এছাড়া আর কী করবো, এছাড়া আর কিছু করার নেই। এটাই তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো পূর্ণিমার জন্য দেখো চাঁদটা কত সুন্দর, একদম পুরো গোল হয়ে গেছে। এত সুন্দর দেখে আমি আর চাঁদটাকে না তুলে পারলাম না। তো দেখো আমি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, ব্লগটা শেষ করতে হবে। তো দেখো আজকের আমি ব্লগের লাস্ট পার্টটা কিন্তু আমি চাঁদকে দিয়ে শেষ করব। তো দেখো তোমাদের সঙ্গে এত সুন্দর একটা জিনিস আমি শেয়ার করছি। আর তারটা হচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে একটা কারেন্টের তার গেছে, তারটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো। তো দেখো রাত হয়ে গেছে, গুড নাইট। আমি এখন ওষুধ খেয়ে নিচ্ছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।